হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এসেছি ইকো সিটি পার্কে। এটাকে পার্ক বলা ঠিক হবে না, এটা লজ, পার্ক এবং পিকনিক স্পট তিনটেই। এখানে ভাড়াতে যে কোনো অনুষ্ঠান পরিচালনা করা যায়। অনেক ঘর আছে, যে কোনো অনুষ্ঠানে ভাড়া পাওয়া যায়। পিকনিক স্পট আছে, পিকনিকও করা যায়। স্টেজ আছে, নানা নাচ গান করানো, বিবাহ অনুষ্ঠানে নাচ গান হয় সেটা করানোর জন্য স্টেজ আছে। আবার পিকনিকও করানো হয়, পিকনিকের জন্য আলাদা সাইড আছে, সেগুলোতে পিকনিক হয়। এই জায়গাটাই খুব সুন্দর, এখানে বসে আড্ডা মারার জায়গা, চেয়ার আছে, একদম প্রাকৃতিক পরিবেশ। আজকে আমরা এই পার্কে এসেছি, আমি আমার বন্ধু দুজনে মিলে এই পার্কে এসেছি। পার্কের এই জায়গাটা খুবই সুন্দর। আমার ডান পাশে একটা লেকের মতো আছে, আর বাঁ পাশটাতে ফুল গাছ আছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই বাঁ পাশটাতে এই ফুল গাছগুলো আছে, এই যে আমি দেখাচ্ছি আপনাদের। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখানে বসবার চেয়ারের মতো করে দেওয়া আছে, সেখানে বসে বেশ কিছু গল্প গুজব আড্ডা দেওয়া যায়। একদম প্রাকৃতিক পরিবেশ। এটা শুধু পার্ক না, আবারও বলছি পার্ক না, ইকো সিটি পার্ক হিসাবেই নাম আছে, কিন্তু বিবাহ অনুষ্ঠানে, পিকনিকে সব সময় ভাড়া পাওয়া যায়। মাত্র 2500 টাকা, 24 ঘন্টার জন্য 2500 টাকা ভাড়া নেই। অনেক বড় এরিয়া, কিন্তু অনেক বড়। আবার অনেকে ঘুরতেও আসে পার্ক হিসাবে। বেশ 1-2 ঘন্টা সময় এখানে কাটিয়ে আরামসে ঘুরে যাওয়া যায়। এই যে এই গাছটা কত সুন্দর, এটা কিন্তু অরিজিনাল ফুলের গাছ। আমি আপনাদের দেখাচ্ছি। আমি নামছি, সিঁড়ি দিয়ে নামছি। এই যে সিঁড়ি দিয়ে নেমে এই যে এই গাছটা, এই যে ঝাঁকি দিলে এই যে ফুল পড়ছে, এই যে কত সুন্দর ফুল। এই দেখুন, এই যে আমি দেখাচ্ছি আপনাদের। এই যে নাড়া দিচ্ছে, এই যে ফুল পড়ছে। এই যে এইটাকে নাড়া দিচ্ছে, আবার ফুল পড়বে। এই যে যেগুলো একটু পুরনো হয়ে গেছে সেই ফুলগুলো পড়ছে। কত সুন্দর, এই যে কত সুন্দর, ভাল লাগছে। এই যে দেখা যায়, এই যে। এবার আমি নিচে যাব, এই পাশটাতেই অনেক ফুল গাছ আছে। আমিও ঘুরে ঘুরে দেখব, খুব ভালো লাগছে, আপনাদেরও দেখাবো। এই যে কত সুন্দর রং বেরঙের ফুল, আর এই যে পাথরগুলোকে রং করে দিয়েছে, খুব ভালো লাগছে। সিঁড়ি দিয়ে নামার পথ ডান পাশে, বাঁ পাশে, দুপাশে এরকম করা আছে। আমি কতটা আপনাদের দেখাতে পারছি জানি না, তবে দেখানোর চেষ্টা করছি। এবার আমি যাব ওপাশটাতে আপনাদের দেখাবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এইটা বাচ্চাদের খেলনার জায়গা, বাচ্চারা খেলনা করে। এখানে অনেক রকম খেলনার ব্যবস্থা রয়েছে। শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি আসবার পথে রানীনগর বলে একটা জায়গা আছে, সেই রানীনগরের পাশেই এই পার্কটা অবস্থিত। এই যে এগুলোতে আমিও একটু বসে দেখছি। ছোট, এগুলো বাচ্চাদের, তো ঠিকমতো বসতে পারছি না, আমার পিঠে ব্যাগ আছে তার মধ্যে। তো যা হোক, শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি আসবার পথে রানীনগর বলে একটা জায়গা আছে, সেই রানীনগরেই এই পার্কটি অবস্থিত, একদম রাস্তার পাশে। পার্কটির নাম ইকো সিটি পার্ক। ইকো সিটি পার্ক শুধু পার্ক না, পূর্বেও বলেছি, এটা শুধু পার্ক বললে ভুল হবে। এটা লজ, পার্ক এবং পিকনিক স্পট তিনটেই একসঙ্গে আছে। প্রত্যেক দিনই কিছু না কিছু লোক আসে। এই যে বাচ্চাগুলো খেলছে, বাচ্চা মেয়েগুলো খেলছে। আমরা এখন এই দিকটাতে যাচ্ছি, এ পাশটাতে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ইয়োর ফ্রেন্ডস চ্যানেল সঞ্জয়ের পক্ষ থেকে এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং হাইপ করতে ভুলবেন না। চলুন দেখতে থাকুন। এইখানটা একটা লেকের মতো আছে, বর্ষার সময় এই নিচ দিয়ে জল যায়।
আর এখন খরার টাইমে এখানে পিকনিক হয়, এই নিচের দিকে এখানে সবাই পিকনিক করার জায়গা এটা। আমি এই লেকটাকে পার হয়ে আসলাম, ওর পাশেও একটা ছোট্ট ঘর আছে, আমি ওপার থেকে পার হয়ে চলে আসলাম হেঁটে হেঁটে। এই ইকোসিটি পার্কে আমি আজকে এসে হঠাৎ করেই এসেছি, আমার আগে কোনো প্ল্যান ছিল না, আজকে আমি হঠাৎ করেই চলে এসেছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখানে ফুল বাগান, এই পার্কটাতে প্রচুর ফুল বাগান আছে আর অনেক ভিন্ন ভিন্ন স্পট। এইদিকে এই যে ঘরগুলো দেখা যায়, এগুলো কিন্তু ভাড়া দেয় অনুষ্ঠানে, যে কোনো অনুষ্ঠানে ভাড়া দেয়। এখানে এই সাইডটাতেও ভাড়া দেয়, এখানে আবার আছে, ও পাশটাতেও আছে, মানে একসঙ্গে অনেককে ভাড়া দেওয়া যাবে। 3-4টে বিয়ের অনুষ্ঠান একসঙ্গে ভাড়া দেওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। বিভিন্ন রকম জায়গা আছে, জলের সুবন্দোবস্ত আছে, রান্নার জন্য ঘর আছে। আমি এখন এই পার্কের এই ফুল বাগানের সামনে দাঁড়িয়ে রয়েছি, আমার পেছন দিকে ফুল বাগান। এই ফুল বাগানের সামনে দাঁড়িয়ে আমি এই ভিডিওটা শ্যুট করলাম। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। এ পাশটাতে সাদা ফুল গাছ, এই যে সাদা ফুল গাছ, অনেক সাদা ফুল, একদম হোয়াইট কালার, অনেক বড় বড় ফুল। আর এই ফুল গাছগুলোর নাম আমি জানি না, বলতে পারবো না, ফুলগুলোর নাম আমি জানি না। আর এ পাশটাতে এই যে কৃষ্ণচূড়া গাছের মতো গাছ, কৃষ্ণচূড়া ফুলের মতো ফুল, কিন্তু গাছ কি নাম আমি জানি না। আমার পেছন দিকে খুব সুন্দর লাগছে, আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। আজকের ভিডিওটি এখানেই শ্যুট করেছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এ পাশটাতে এই যে এই ঘরগুলো, এখানেও বিয়ের অনুষ্ঠানে ভাড়া দেওয়া যায়। এই পাশটা আলাদা একটা স্পট, কিন্তু ওইদিকে একটা আলাদা দেখালাম, এদিকেও আলাদা। এই যে এই পাশে ঘরগুলো আবার আলাদা। অনেক বললাম না, কয়েকটা বিয়ের অনুষ্ঠান, 4-5টা বিয়ের অনুষ্ঠান একসঙ্গে এইখানে আসলেও কোনো অসুবিধা হবে না। 4-5টা বিয়ের অনুষ্ঠান একসঙ্গে এখানে চলে, হয়, পিকনিকও হয়। এই যে আমরা দুই বন্ধু আজকে এসেছি ইকোসিটি পার্কে। এই ইকোসিটি পার্কে আমরা এসেছি, যে এটা সমীর দা, আমার বেস্ট ফ্রেন্ড সমীর দা, উনি তো ডক্টরি প্র্যাকটিস করে। আমরা দুজন আজকে এসেছি এই ইকোসিটি পার্কে ঘুরতে, তাই আপনাদের এই ভিডিওটি করলাম। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখানেও একটা লেকের মতো, এই যে আমি দাঁড়িয়ে রয়েছি, ও পাশটাতেও নিচে জল, এ পাশেও নিচে জল। আর নিচ দিয়ে বোটিং হয় বর্ষার সময়, যখন নদীতে অনেক জল আসে তখন এই দিক দিয়ে জল চলে যায়। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এ পাশে ফুলের বাগান, মাঝে রাস্তা, ও পাশটাতে ঘর। এই ঘরগুলো বিয়ের অনুষ্ঠানে বা যে কোনো অনুষ্ঠানে ভাড়া পাওয়া যায়। এই জায়গাটা হচ্ছে শিলিগুড়ি থেকে আসতে ফাটাপুকুর পার হয়ে রানীনগর নামক স্থানে নেমে একদম মেন রোডের পাশেই এই জায়গাটা, ইকোসিটি পার্ক। এ পাশটাতে ফুল বাগান, ফুল বাগান, বিচিত্র বৈচিত্র্য রকমের ফুল এই ইয়েতে দেখতেই পাচ্ছেন আপনারা, কত বিচিত্র রকমের ফুল, নাম না জানা সব ফুল। আর এ পাশটাতে আমাদের সাধারণ ফুল গাছ, গাঁদা গাছ, গাছ, এগুলো সব আছে। আমি এর পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর আজকের ভিডিওটি এই ইকোসিটি পার্কে আমি সম্পন্ন করতে চলেছি। ইকোসিটি পার্ক সম্বন্ধে আপনাদের বললাম, পূর্বেও বলেছি, আবারও বলছি, এটা পিকনিক স্পট কাম লজ কাম পার্ক, 3টে, 3 in 1, 2 in 1 তো সবাই বলে, এটা 3 in 1। পিকনিকেও ভাড়া পাওয়া যাবে, বিয়েতেও ভাড়া পাওয়া যাবে, এবং যে কোনো অনুষ্ঠানেও ভাড়া পাওয়া যাবে, এবং পার্ক হিসাবেও আপনারা ঘুরে কিছু সময় পার করতে পারবেন। আমি এইবার বের হয়ে যাব, বের হওয়ার মুখে চলে এসেছি। ভিডিওটিকে আর না বাড়িয়ে শেষ করতে চলেছি। আমার মুখে একটু রোদ পড়ছে, একদম খুব তীব্র রোদ, তাই আমারও একটু অস্বস্তি হচ্ছে। তো যা হোক, ভিডিওটিকে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং হাইপ করতে ভুলবেন না। সবাইকে আবারও অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটিকে এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।